পঞ্চলিঙ্গেশ্বর আসার যে আসল উদ্দেশ্য সেটা এখন পূর্ণ হলো। মানে কি খাড়াই আপনারা বুঝতে পারবেন, মানে এতটা খাড়াই। চলো, এটাই হচ্ছে শেষ স্ট্রেচটা। চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দির। বহুদিন ধরে ইচ্ছা ছিল জগন্নাথ দেবের দর্শন করবো, ইমামি জগন্নাথ মন্দিরে আসারও ইচ্ছা ছিল। আজকে সব পরিবারে আমরা এসেছি নিজের গাড়ি নিয়ে। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। সোহান এখানে পেছনে আসো। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বরে কে আর রিসর্টে। সকাল এখন 11:30 বাজে আর আমরা বেরোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিতে, মন্দির দর্শনে। এখান থেকে জাস্ট পায়ে হাঁটা পথে আমরা ওই 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো গাড়ি নিয়ে যাওয়ার আর প্রয়োজন নেই, হেঁটে হেঁটেই যাব। তো বাকি ভিডিওটা চলো যেতে যেতে কন্টিনিউ করি। এক্সারসাইজও হবে, সত্যি তাই। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে পুরো রিসর্টের ভিউটা। আজ রাত্রিবেলা এখানে আলো জ্বললে খুব ভালো লাগে। এখানে বাচ্চাদের পার্কও আছে। সোহান কালকে রাতে অনেক খেলাধুলা করেছে। কালকে তো বৃষ্টি হয়েছে এখানে সন্ধ্যে থেকে। এই হচ্ছে এখান থেকে ভিউ। হর হর মহাদেব সোহান। হর মহাদেব, হর হর মহাদেব। পঞ্চলিঙ্গেশ্বরে এসেছি বাবাকে দর্শন করতে। তুমি কি জানো পঞ্চলিঙ্গেশ্বর এই মন্দিরে সীতা মা যখন বনবাসে ছিলেন তখন এই যে 5টা যে শিবলিঙ্গ এটা তিনি স্থাপনা করেছিলেন। আর এটা তো দেখা যায় না, এটা জলের মধ্যে রয়েছে, ঝর্ণার জলের মধ্যে। তো ওটা স্পর্শ করে অনুভব করতে হয়। তো এই জিনিসটা একদমই অন্যরকম এখানে। আর এখানে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, তারপরে হোটেলও রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বরে কিন্তু গাড়ি ঢোকার এইখানেই লাস্ট, এখানে ব্যারিকেড করা আছে। আর এই দিকটা হচ্ছে গাড়ি রাখার সুন্দর পার্কিং। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তাটা। বেশ কিছু দোকান, সামনে গিয়ে হয়তো আরও দোকান পাবো। এখান থেকে পুজোর ডালা নিচ্ছি। পুজোর সামগ্রী নিয়ে নিলাম। 311টা স্টেপ আছে, সিঁড়ি আছে মন্দিরে ওঠার। আরে বম বলে 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 উঠে পড়বো আবার কি। প্রায় 500 মিটার হেঁটে আসার পর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সিঁড়ির ঠিক দোরগোড়ায় চলে এসেছি। এবার আমাদের 311টা সিঁড়ি উঠে বাবার দর্শন করতে যাব। 311 সিঁড়ি স্টেপ আছে হর মহাদেবের সাথে বলে আমরা উঠবো। চলো হর হর মহাদেব। জয় বাবা। স্টেপগুলো বেশ ছোট ছোটই আছে যাতে উঠতে অসুবিধা না হয় তার জন্য। হর মহাদেব। হ্যাঁ, আমরা মনে 15 ফুট আছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জায়গায় জায়গায় এমন বসার ব্যবস্থা রয়েছে। তো একবারেই যে উঠতে হবে এরকম তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে উঠতে হবে। বাবার জায়গা তো সহজ হবে না, না বেশ খাড়াই। কিন্তু যাদের হাঁটুর মানে প্রবলেম আছে তাদেরকে বলি একটু দিয়ে, আমার যেহেতু হাঁটের একটু সমস্যা, আমি ধীরে সুস্থে উঠছি। আর মেইন গেট থেকে প্রায় সিঁড়ির মুখ পর্যন্ত আসতে প্রায় 500-700 মিটার। তো অনেক, সেটাও এরকম ইনক্লাইন রাস্তা। অনেক চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের। তাই প্রচন্ড গরম আছে, হিউমিডিটিটাও প্রচুর। হ্যাঁ, হিউমিড ওয়েদার।
চলো, এটাই হচ্ছে শেষ স্ট্রেচটা। এই সাইড দিয়ে ওঠো। এইটা হলো শু স্ট্যান্ড, এখানে জুতো রাখতে হবে। शिवार्पणे अवतरणार्विन्दे नारिकेलजलं समर्पयामि। हरिं नमो शिवाय। अंगावाहन संस्थापन संनिधान তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাড় আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন এনএস অটোজন থেকে করি, আর আমরা এনএস অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করি কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে এনএস অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেট আপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম পিপিএফ ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, এলইডি লাইট, ডিআরএল, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। এনএস অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন এনএস অটোজোনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অনেকটা বড় লাইন আছে। আমরা একদম দোরগোড়াতে চলে এসেছি। ওই ওখানে ওং লেখা আছে, ওটাই হচ্ছে বাবার স্থান। ওখানেই পঞ্চলিঙ্গেশ্বর বাবা অধিষ্ঠান করে আছেন, আর একদম দোরগোড়ায় আছে। বেশ ভিড় পড়েছে, বেশ ভিড় রয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, তাই বলি বাবা। বাবা সোহান এখানে এখন পাথরে হেলান দিয়ে আছে, অনেকক্ষণ সময় লাগছে না সোহান? কোথা থেকে যেরকম শাহজাহান আর এত অমর প্রেমীরা আসে, ঠাকুরের জায়গা পর্যন্ত নাম লিখে গেছে, চিন্তা করো। আর বাংলাতেও নাম লিখেছে, মানে কিছু বাঙালিরও কাজ এরকম রয়েছে। অধীর, রানাঘাট, পিয়ালি, সমর, জিতু, মানা, মৌমি, মানে ঠাকুরের জায়গা পর্যন্ত এরা ছাড়ে না। ভগবান এদেরকে কবে যে সুমতি দেবে। আর এই হচ্ছে টোটাল পুরো লাইনটা এরকম ইউ শেপে গিয়ে আবার এদিক দিয়ে গিয়ে সোজা গেছে। ওই দিকটাই হচ্ছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর। ওখানেই আজকে জলের পরিমাণটা অনেকটা কম রয়েছে, তো মহিলারাও আরামসে যেতে পারবে। হ্যাঁ, শিবলিঙ্গ রয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই গুহার ভিতরে প্রবেশ করতে চলেছি বাবাকে দর্শন বলে। বলো হর হর মহাদেব। সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, ভগবানের নাম সংকীর্তন করতে হবে। এখানে খুব সুন্দরভাবে পুজো অর্চনা হচ্ছে নামগোত্র দিয়ে। আর এই হচ্ছে সামনে হচ্ছে বাবার আমরা 2 ঘন্টা আগে পয়সা দিয়ে দিতাম। ওই ডান্ডাটা ধরে বেশি টানবে না, চলে যাবে। আস্তে আস্তে যাও, না আপনি দক্ষিণে রাখো। হ্যাঁ, দাদা যেভাবে বলছে সেইভাবে করো। লাঠি ধরো, ধরবো না, তুমি ধরো, লাঠি ধরো।
যাও বাবা, ওই গর্তটাতে হাত দেবো। পড়ে যাবে ধরো, পড়ে যাবে 5 মিনিট বাকি। ধরো হ্যাঁ আরে বাবা তুমি ছোট না। সোহান একটু মনটা খারাপ হয়ে গেছে, ওর হাতটা পৌঁছাচ্ছিল না, আর খুব পিচ্ছিল জায়গাটা, হাতটা পিছল খেয়ে গেলে একটা অঘটন ঘটে যেত। হ্যাঁ তার জন্য উনিই বললেন ওর জল মাথায় দিয়ে দিন, ও পা পাচ্ছে না অতটা। খুব সুন্দরভাবে দর্শন করলাম, খুব সুন্দরভাবে সব কিছু ব্যাপারটা হয়ে গেল। হ্যাঁ গোটা 2 ঘন্টা মতন সময় লাগলো, সময় লাগলো, কিন্তু শেষে বাবাকে ঠিক স্পর্শ করতে পারলাম। হর হর মহাদেব। পঞ্চলিঙ্গেশ্বর আসার যে আসল উদ্দেশ্য সেটা এখন পূর্ণ হলো। আর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে বাবার দর্শন করানোর। আমি খুব চেষ্টা করেছি দাঁড়িয়ে থেকে যতটা পেরেছি জলের মধ্যে বাবার দর্শন করার ইয়ে করেছি, ফটো তুলেছি। না না সরি কি, তোমাকে তো মহাদেব তো জল তো দিয়েই দিল, তুমি আবার এত মন খারাপ করছো কেন? চলো চলো। এগুলো কি বললে? পাহাড়ি শসা? পাহাড়ি শসা। আমার একটা পাহাড়ি শসা নিচ্ছি। কত বললে? 20 টাকা আছে, 30 টাকা আছে, সাইজ নেই কি রেট আছে? আরে 20 টাকা, দাম অনেক বেশি নিচ্ছ। দাম অনেক নেই, আর কিলোটা হচ্ছে 120 টাকা। সিটি মার্কেটে বিক্রি করলে এটা দাম 120 টাকা করে হবে। 120 টাকা করে শসা? হ্যাঁ কেজি পাহাড়ি শসা। এমনি শসাটা পাই যাবে 30 টাকা। সিঁড়িগুলো বেশ খাড়াই, কিন্তু ওভারঅল বলতে পারি খুব ভালো হয়ে লেগেছে। পঞ্চলিঙ্গেশ্বরে আসলে একটু সকালবেলা 7টার দিকে আসলে এই লাইনটা আপনারা পাবেন না, কিন্তু যত বেলা গড়াবে তত লাইনটা কিন্তু দীর্ঘায়িত হয়। আমরা আস্তে আস্তে ঘন্টা 2-এর মধ্যে পুজো দিয়ে আবার নামছি। আর এই হচ্ছে খাবার রেস্টুরেন্টটা। বিকেল 5:30 বাজে, আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির দর্শন করতে। তার সাথে আরও 2-1টা জায়গায় যাওয়ার কথা আছে, তো বেরিয়ে যেতে যেতে সব কিছু শেয়ার করছি। গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, এবার আমরা বেরোবো। তাহলে চলো আজকে বিকেল বেলার মন্দির দর্শন শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। প্রথমে রাজবাড়ি যাব আমরা। আচ্ছা রাজবাড়ি যাব, রাজবাড়ি থেকে তারপরে নীলগিরি জগন্নাথ মন্দির, তারপরে আমরা যাব এতে ইমামি জগন্নাথ মন্দির। আচ্ছা, এখানে পাহাড়ের গায়ে সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে। পাহাড়ে ঢেকে যাবে সূর্যটার কিছুক্ষণ পরে। এর আগের ব্লগেও আমরা বলেছি যে রাস্তাটা টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে আসছে, যে লাস্ট যে 9 কিলোমিটার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। রাস্তাটা এত বড় বড় গর্ত হয়ে আছে, যদি রাস্তায় গাড়ি ওখানে চাকা পড়লে কিন্তু গাড়ির সকার ভেঙে যাবে। তো সব কিছুর ভালোর মধ্যে উড়িষ্যার রাস্তাঘাট তো আমরা সবসময় ভালোই বলে এসেছি, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তাটা খুবই খারাপ। আর এখন আমরা বিকেলের দিকে বেরিয়েছি 2-3টে জায়গা দেখবো বলে। তো আমরা যাচ্ছি নীলগিরি পর্বতের দিকে, ওখানে একটা জমিদার বাড়ি রয়েছে, অনেকের মুখে শুনেছি ওটা নাকি হন্টেড হাউস। এই রাজবাড়িটা আছে হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার, ওই মোড়ের মাথাটা থেকে ওই সামনে ঢোকে গিয়ে। হ্যাঁ সবই মুখে একদম। 8 থেকে 9 কিলোমিটারের মধ্যেই সমস্ত এই 2-3টে যে সাইট সিন রয়েছে এখানে তারা দেখতে পারবে। নীলগিরি পাহাড়টা কি সুন্দর লাগছে, দারুণ। রাস্তাটা গিয়ে একদম পাহাড়ের সাথে গিয়ে মিশে গেছে।
ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, খুব ম্যাসিভ। উপরে আবার টাওয়ারও আছে, আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার, নীলগিরি টাওয়ার। কেন এই রাস্তাটা ঠিক করে না? এই পাশে দিগন্ত বিস্তৃত ক্ষেত আর সামনে এরকম পাহাড়। যে মোড়টা আমরা এই পাশ দিয়ে এসেছিলাম আগের দিন, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি সামনে, আর 900 মিটার রয়েছে। পাশাপাশি এই রাস্তার উপরেই রাস্তা বন্ধ ওঠে রথের জন্য। এই তো সামনে আমরা কি দেখাচ্ছে, এই তো এখানেই তো, এটাই তো। আমরা রাজবাড়িতে যাই, তারপরে আসবো এখানে। এটা হ্যাঁ রাজবাড়ি, হ্যাঁ হ্যাঁ এটাই। এখন আমরা এসে পৌঁছালাম নীলগিরি রাজবাড়িতে। এই সামনে আমাদের গাড়ি পার্কিং করে দিলাম, এবার এই রাজবাড়িতে ঢুকবো। এটা হচ্ছে কনক দুর্গা মন্দির। এই হলো পুরো রাজবাড়ি। এখানেই রথের ওই দেখো কাজ হচ্ছে, গুপ্ত বম্ফা না কি যেন। এই দেখো রথের চাকা, কি গো? এইটা হচ্ছে দ্য ফেমাস নীলগিরি রাজবাড়ি। বহু প্রাচীন এই রাজবাড়িটা, এখানে নো এন্ট্রি, তো বহু প্রাচীন, বহু প্রাচীন। আর কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা দেখো, দুটো গুড়ির কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটার বয়স কতটা হবে? কি সুবিশাল কাঁঠাল গাছ, আমি দেখছি বট গাছের মতন। বাবা, দারুণ, দুর্দান্ত রাজবাড়ি। এখানে রথের কাজ হচ্ছে, রথের সমস্ত সরঞ্জাম তৈরি করছে। আমাদের 500 ବର୍ଷର ଠାକୁର 500 ରାଜା କମଳ ଓକେ ତାଙ୍କର ରାମାୟଣ ଅନୁସାରେ ରାଧାକୃଷ୍ଣ ହରିଚନ୍ଦନ ମଦରାଜ ହଁ ଏ ସେଥିପାଇଁ ତାଙ୍କର କୁଳଦେବତା ମା ଦୁର୍ଗା ଅଛନ୍ତି କୁଳଦେବତା ଗୋଟେ ରାଜବାଟୀ ରଥ ଖୋଳା ହେଉଛି ଆଉ ଏ କୂଅରୁ ପାଣି ଜଳ ବାହାର କରାହେଇକରି ପ୍ରଭୁଙ୍କର ନୀତିକାନ୍ତି କାମ କରାହେଉଛି ନୀତି ନିର୍ଘଣ୍ଟ ଠିକ୍ ଟାଇମ୍ରେ ଠିକ୍ କାର୍ଯ୍ୟ ଠିକ୍ ବାଦ ବଜେଗା ଠାକୁରଙ୍କ ସେବା ପୂଜା ନୀତି ନିର୍ଘଣ୍ଟ ଅନୁସାରେ କାମ ଚାଲିଛି। और ये राजबाड़ी बॉयस 500 वर्ष 500 वर्ष वो पुराना बिल्डिंग से जो फुल होता है शूटिंग होता है निकाल दिया नवा बिल्डिंग रे ए भंजो राजवंश से सब गले वंश তাଙ୍କର প্রথম মূল হলা রাধাকৃষ্ণ হরিচন্দন মহারাজ এখন কে দেখভাল করছে উড়িষ্যা সরকার বংশধর না উড়িষ্যা সরকার না বংশধর হলো জগন্নাথ মন্দির নীলগিরি জগন্নাথ মন্দির। এরবারে আমরা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির আর নীলগিরি রাজবাড়ি দেখার পর আমরা যেখানে যাচ্ছি সেটা দেখার জন্য আমাদের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল না ইমামি জগন্নাথ টেম্পল। তো এটা ইমামি গ্রুপ তৈরি করেছিল, আনুমানিক 17 কোটি টাকা খরচা হয়েছিল এই মন্দিরটি তৈরি করতে। স্পেশালি এই মন্দিরটা রাত্রিবেলা দেখতে নাকি খুব ভালো লাগে,
কারণ রাতের আলোকসজ্জাটাই এরকম থাকে। এখন তো যেতে যেতে আমাদের রাত হয়েই যাবে। 13 কিলোমিটার এই নীলগিরি রাজবাড়ি থেকে। আমরা প্রায় চলেই এসেছি, আর 150 মিটার মতো রয়েছে। এই যে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না তোমার ওই সাইডে রাইট হ্যান্ডে। পার্কিং এখন কোথায় ওটা দেখতে হবে। সামনে গিয়ে দেখতে পাচ্ছি আমি। চলো সামনে। পার্কিং মনে হয় এখানেই হবে। মাঝখানে করে দিই কি বলো? হ্যাঁ, আবার কি। ভেতরে ঢুকছি, এখানে আবার পুজোর সামগ্রী সমস্ত কিছু বিক্রি হচ্ছে। 7:30 থেকে মঙ্গল আরতি আছে। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। সামনে আছে শু স্ট্যান্ড, আর ওখানে অন্ন প্রসাদ, খাজা প্রসাদ নেওয়ার কুপন কাউন্টার। আর শু স্ট্যান্ড হচ্ছে ফ্রি, জুতো রাখতে কোনো টাকা পয়সা লাগবে না। এখানে পা ধুয়ে তারপরে প্রবেশ করতে হবে। আসো আসো, প্যান্টটা গুটিয়ে নাও, প্যান্টটা ঘোটাও, প্যান্টটা ঘোটাও। আমরা এখন ইমামি জগন্নাথ মন্দির পঞ্চলিঙ্গেশ্বরের পাশে, যেটি খুব নামকরা। আর কি অপূর্ব দৃশ্য দেখুন, ওপরে নীল আকাশ আর এখানে ইমামি জগন্নাথ মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর। এখানকার পরিবেশটাই আলাদা। তোমার নাম গান হচ্ছে, কীর্তন হচ্ছে, খোল করতাল বাজছে। সন্ধ্যাবেলা আমরা এখানে এসেছি, খুব ভালো, ভাল লাগছে না? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, দারুণ লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দির। বহুদিন ধরে ইচ্ছা ছিল জগন্নাথ দেবের দর্শন করবো। ইমামি জগন্নাথ মন্দিরে আসারও ইচ্ছা ছিল। আজকে সব পরিবারে আমরা এসেছি নিজের গাড়ি নিয়ে। আমাদের এইবারে পঞ্চলিঙ্গেশ্বর থেকে শুরু করে সিমলা ভ্যালির ট্রিপটা অসাধারণ কেটেছে। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আমরা এবার হোটেলের দিকে ফিরছি। খুব সুন্দর পরিবেশ, এই ভেতরে নাম কীর্তন হচ্ছে। এখানে অন্নপ্রসাদ রয়েছে, খাজা প্রসাদ রয়েছে। এটা প্রসাদ, প্রসাদ আমাদের জন্য তো। খাজা প্রসাদ নেওয়া হলো, 100 রুপিস নিল এক প্যাকেট। আশেপাশে অনেক দোকান রয়েছে, জায়গাটা বেশ জমজমাট। কিছু খেলনার দোকান, তারপর খাবারের দোকান রয়েছে, ব্যাগপত্র ওপাশে রয়েছে। সেরকম কিছু নেই সোহান, কিছু নিবি? এর থেকে অ্যামাজন থেকে নিয়ে নিবো, এখানে কিচ্ছু নেই। সামনে ইমামি মন্দির দেখা যাচ্ছে, আর এখানে আমরা চা নিয়ে বসে আছি। এই হচ্ছে চায়ের দোকানটা, এখানে পর পর সব চায়ের দোকান। শোন, কি করছিস? এখানে দেখো নাম গান করছে এরকম রাস্তায়। আবার এটা বক্সও আছে।
ফুচকা খেতে নেমেছি আমরা। কিন্তু আমি দই ফুচকা, সোহান দই ফুচকা খাবে আর আমরা এই যে এখান থেকে জল ফুচকা খাচ্ছি। এই যে মার্কেট এরিয়া পুরো। সোহানের দই ফুচকা এসেছে, এটা প্রচুর অনেক। উড়িষ্যার দই ফুচকা আবার দেখো পাতার মধ্যে দিয়েছে। ভালো। এখন সময় হচ্ছে 7:35 আর আমাদের আজকে যে কটা জায়গা দেখার ছিল সেটা আমরা দেখে নিলাম। তো এখন আমরা হোটেলের দিকে চলেছি। আমরা এই 5:30টার দিকে বেরিয়েছি আর 7:30, মোটামুটি 2 ঘন্টা লাগলো এই জায়গাগুলো আমাদের দেখতে। রাস্তায় না এই গরু মনে হয় একটা সমস্যা। মানে এখানকার মানুষেরা কিছু বলে না। আমাদের এখনো মনে আছে কি জন্য জায়গাটার নাম, চিলিকা। হ্যাঁ, চিল্কা লেক যাবো। হ্যাঁ, ফেরার সময় সন্ধ্যে যখন ফিরছিলাম পুরো রাস্তায় একবারে গরু গরু গরু। না দেখলে আমাদের ওই চ্যানেলে ভিডিওটা আছে, মানে চিল্কা পুরী, মানে ফিরছিলাম যখন আমাদের চিল্কা ব্লগে, পুরো দেখবেন। মানে আমার এখনো মনে আছে 20 কিলোমিটার রাস্তা আমার আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছিল। রাস্তাতে সব গরু বসে আছে, কিন্তু সাধারণ মানুষ ওখানে কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু নেই যে এরকম একটা ন্যাশনাল হাইওয়েতে কি করে গরুগুলোকে বসিয়ে রেখে দেয়। আর এইখানেও দেখলাম এই রাস্তাতেও 2-4 বার এরকম, সেই তুলনায় তো অনেক কম। এই দেখুন মাঝ রাস্তায় গরুগুলো বসে আছে। এর থেকে আরো বেশি ছিল পেছনে। এইটা একটা উড়িষ্যার রাস্তায় মনে হয় একটা সমস্যা, যে রাত্রি হলেই এরকম রাস্তার মাঝে গরু বসে থাকবে। এটাকে অবশ্যই গভর্নমেন্টকে ধ্যান দেওয়া উচিত। আমরাও চাই না কোনো কারণে একটা গরুরও যেন কোনো ক্ষতি হোক, কিন্তু এইভাবে যদি গরুগুলোকে রাস্তার মধ্যে শুয়ে রাখা হয় বা বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু গরুগুলো অকালে জীবন যায়। এরকম সাইডে থাকুক তাও ঠিক আছে। এটা হচ্ছে আমার গাড়ির শুধু হেডলাইট, এইটা হচ্ছে এরপরে ফগ লাইটটা চালালাম, দেখুন পুরোটাই। এবার ফগ লাইটের পর এইটা হচ্ছে আমার হাই বিম, এইটা হচ্ছে আমার গাড়ির হাই বিম, পুরো আলো হয়ে গেছে। এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে জাস্ট হেডলাইট, এটা ফগ লাইট আর এটা হাই বিম। আশা করি রাস্তা মানে ব্রেজার এরকম লাইট কিন্তু কোম্পানিও দেয় না। আমি ডিএসসির ফগ লাইটটা লাগানোর পর থেকে মানে ড্রাইভিং এ যে কমফোর্ট পেয়েছি, স্পেশালি রাত্রেবেলা গাড়ি চালাতে মানে খুব ভালো লেগেছে। মানে খুব ভালো লাগে। একটা ভালো কোয়ালিটির যদি ফগ ল্যাম্প যেটাতে ইয়েলো অ্যান্ড হোয়াইট দুটোই থাকবে, সেটাতে একটা সুবিধা করবে, ইয়েলো থাকলে আপনাকে কুয়াশাতে হেল্প করবে, মানে ফগে হেল্প করবে, আর এরকম অন্ধকার রাস্তায় দারুণ হেল্প করবে। ব্যাক টু হোটেল। হ্যাঁ ঠিক আছে চলো। দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে, KR রিসর্ট। খাবার অর্ডার দিয়ে আসলাম আমরা রেস্টুরেন্টে, আর রুম সার্ভিসই বলেছি আজকে রুমেই দিয়ে যাবে। 9:30 বাজে আমাদের ডিনার চলে এসেছে। আজকে ডিনারে একটু চাইনিজ বলা হয়েছে। এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন আর তার সাথে এখানে আছে হচ্ছে এগ চাউমিন, দুটো হাক্কা চাউমিন আছে। আর পরিবেশটা দেখো, এই বাইরে লনে এরকম চলছে, আর আমার ঘরে এই যে সোহান এসো। ঠিক আছে, এবার আমাদের সামার ভ্যাকেশন স্পেশাল ছিল 4 দিনের ট্যুর, 2 দিন শিমলিপাল আর 2 দিন পঞ্চলিঙ্গেশ্বর। তো আমরা আমাদের ট্রিপের একদম এন্ডে এসে পৌঁছেছি, আর এখন সময় হচ্ছে এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমাদের বাড়িতে ফেরার। তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে কলকাতা আমাদের বাড়িতে ফেরার জার্নি। মাঝে দেখি চাঁদিপুর বিচটাতে যাওয়া যায় নাকি, মানে মেন হাইওয়ে থেকে তো মোটামুটি 40-50 কিলোমিটার ভেতরে। তো দেখা যাক, যেতে যেতে ডিসাইড করবো। আর চাঁদিপুর যাচ্ছি কি যাচ্ছি না সেটা তো পরের এপিসোডে থাকবে। সো বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।